বাবা কাজের কথাটা বলি আগে। দিত্তিরি খালি কাজের কথা কাজের কথা। না না আমেজ কাজের কথা তো বলতেই হবে। বলছি কি বাবা, সবার আগে না একটা দিন ঠিক করতে হবে। শুভ কাজ বলে কথা বাবা, বেশি দিন ফেলে রাখা মোটেও ঠিক হবে না। আমি রূপাঞ্জন দা চিনিদিকে বলবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। মানে বিয়েটা তোমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। এই ধরো দিন 15-র মধ্যে বিয়েটা জাস্ট দিয়ে দিতে হবে, বুঝতে পেরেছ? আমি ডেটটা সব দেখে নিয়েছি। কেন আমি তো বুঝতে পারছি না, দিন 15-র মধ্যে বিয়ে কেন? এখন সব ঠিক হয়ে যাক, 1-2 মাসের মধ্যে বিয়ে হলে কি অসুবিধা? 2 মাস? অনেক অসুবিধা হয়, ঠিক আছে? আমার অত ধৈর্য নেই। কি ছেলে মানুষই চিন্তা করো, ওর ধৈর্য থাকবে না বলে আগে আগে বিয়ে দিয়ে দিতে হবে? এটা কোনো কথা হলো বাবা? আর তার থেকে বড় কথা, সাজিদ তো একটা নিজস্ব মতামত আছে। ও কিন্তু আবার রাগারাগি করবে ওর মতামত নিয়ে না করলে। আরে রাখো তো তোমার সাজির রাগ। সাজির রাগ ফাঁক আমি বুঝে গেছি। ওই তো দেখলাম রাগ। আসুক বাড়িতে, একেবারে গরু চোরের মতন ঘরে ঘুরে বেড়াবে, কোথাও কোনো কথা বলবে না। কথা বলতে গেলেই সাজির রাগ। কি ব্যাপার অর্জুন? হ্যাঁ স্যার। তুমি আর দোয়েল পাখি একসঙ্গে কোথা থেকে আসছো? মানে স্যার ওই দেখা হয়ে গেল। ও মানে রাস্তায় দেখা হয়ে গেল, মানে আস্তে আস্তে হঠাৎ দেখা হয়ে গেল, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। অর্জুন দা, তুমি নাকি কলেজ ছেড়ে দিয়ে চলে গেছো, স্যার বললেন। হ্যাঁ, আর আমি তো রেজিগনেশন লেটার এবার অ্যাপ্রুভও করে দিয়েছি। স্যার আপনি অ্যাপ্রুভ করে দিয়েছেন? একবার আমার সাথে কথা না বলে? না না দেখো, তোমার সাথে আমি আর কি কথা বলবো? তুমি তো বারবার একই কথা বলো। আমি ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি অ্যাপ্রুভ করে দিয়েছি। আমি বলেছি যে অর্জুন আর এই কাজটা করতে চায় না। দেখো, একটা আনউইলিং হর্সকে কতবার জোর করে নদীর ঘাটে নিয়ে এসে জল খাওয়ানো যায় বলো? আর আমি তো এটাও ভেবেছি যে আমাদের কলেজে একটা পোস্ট খালি হয়ে গেল, তার জন্য আমি একটা অ্যাপ্লিকেশনে জমা দিচ্ছিলাম, মানে যেন ইমিডিয়েটলি আমাদের কোনো একটা টিচার দেওয়া হয়। একদিনে আপনি এত কিছু করে ফেললেন স্যার? হ্যাঁ, তোমার তো খুশি হওয়ার কথা, আর তুমি তো এটাই চেয়েছিলে। না স্যার, কারোর ক্ষতি করলে কি সেটা ঠিক হবে? মানে আমিও পরে ভেবে দেখলাম যে আমি কিন্তু কারোর ক্ষতি করতে চাই না। কারোর ক্ষতি করা অন্তত আমার উদ্দেশ্য না। দেখো, তুমি কি ভেবে দেখলে সেটা ভাবলে তো আমার চলবে না। তোমার এই ভাবনা চিন্তার জন্য আমার কলেজ তো বারবার সাফার করতে পারে না। স্যার তাহলে আপনি কি বলছেন, আমি চলে যাব? না না অর্জুন দা, তোমাকে তো ফেয়ারওয়েল দেবো। হ্যাঁ অর্জুন, তুমি যখন এসেই গেছো, তবে ফেয়ারওয়েলের ব্যবস্থাটা আজকেই করব। এই এক মেয়ে হয়েছে আমাদের, কথায় কথায় রাগ, খালি রাগ আর রাগ। আসলে ছেলেটাকে খুব ভালো পেয়েছে তো, ব্যাস অমনি রাগ দেখাচ্ছে। না না, ভালো তো বটেই, কিন্তু যতটা ইনোসেন্ট ভাবছি ততটা নয়। ও কিন্তু শাসন করতে জানে, বেশ পার্সোনালিটি আছে। সে তো ভালোই ভাবিন, ভালোই তো, পার্সোনালিটি থাকার তো ভালো। কেন তো কি, সাজিকে একটু শাসনে রাখা দরকার। না, শাসন তো প্রয়োজন, নাহলে মাথায় চড়ে বসবে। সময় মতো শাসন করতে হয়। কি বলছো কি তুমি? হ্যাঁ, এসব কথা কি তুমি আমাকে মিন করে বলছো? হ্যাঁ, আমাকে বললে? না না, তোমাকে কেন বলতেছ? না, জাস্ট বলছি, মনে হলো তাই। মানে আমার দিকে তাকিয়ে থেকে কথাগুলো বলছো তো, তাই। এই শোনো, তোমার দিকে তাকিয়ে কথা বলতে না আমার বয়ে গেছে। তাহলে বাবা, ওই সামনের মাসের প্রথম দিকে বিয়েটা হচ্ছে তো? হ্যাঁ, ভালো করে আগে দিন টিন দেখো। তাছাড়া আমাদের তো টাকা পয়সা নিয়ে ভাববার কিছু নেই। সবটাই তো মানে ওর বিয়ের জন্য কিছু কিছু টাকা জমানো আছে, প্লাস আমাদের তো হঠাৎ করে দরকার হয় এরকম কিছু একটা ফান্ডও আছে। বিপদ আপদে যদি কিছু দরকার হয় সেখান থেকেও খরচা করা যাবে। তাছাড়া খুব একটা ধুমধাম করে
করারও কোনো দরকার নেই। আমার মনে হয় আমাদের যতটুকু সামর্থ্য আমরা সেটুকুই করব, আর সেই সামর্থ্যটুকুর ব্যবস্থা তো আমাদের আছে। তা কোনো রকমে হয়ে যাবে মানে? কোনো রকমে মানে যেটুকু দরকার সেটুকুই হবে, মানে কোনো রকমে করলেই হলো। এই শুরু হয়ে গেল, খরচা বাঁচানো দেখেছিস? না না, কোনো রকম করে বললে হবে না, বাড়ির এই শেষ কাজ, হ্যাঁ বড় সড়ো করে করতে হবে। আমি সবাইকে ডাকবো, কাউকে বাদ দেবো না। ঠিকই তো। 100 বার। দেখো দাদা, আমি তো বলে রাখলাম, তুমি যদি পুরো পয়সাটা গ্রান্ট না করো তাহলে আমি ধার করব। কি করবে? ধার করব, ধার। কথাটা শুনেছো? ধার কথাটা শোনোনি? তুমি যদি না দাও আমাকে ধার করতে হবে, কারণ এই আমাদের শেষ কাজ। শেষ কাজ বলছো কেন? হ্যাঁ, আরে বাড়িতে এইসব বাচ্চা কাচ্চা আছে, তাদের জন্মদিন হবে, তারপরে অন্নপ্রাশন হবে, এইসবগুলো করতে হবে নাকি? এগুলো তো করতে হবে। তারপরে কর্তব্য আছে, কর্ম আছে, এসবগুলো কিছু বাকি থাকবে? সবই তো করতে হবে আমাদের। ছাগলের মতো কথা বলে। কি বললে তুমি আমাকে? তুমি আমাকে ছাগল বললে? তুমি একটা রাম ছাগল। কি বললে? রাম ছাগল? ভালো বেলা বলে দিচ্ছি, ছোটদের সামনে হেনস্থা করছো। ফেয়ারওয়েল? হ্যাঁ, উনি আমাদের কলেজে এত জনপ্রিয় একজন প্রফেসর, উনি চলে যাচ্ছেন, আর আমরা আজকে ফেয়ারওয়েল দেব না? আপনি কি চিঠিটা পাঠিয়ে দিয়েছেন স্যার? হ্যাঁ, কিন্তু দোয়েল পাখি, আমি তোমাকে এই কৈফিয়ত কেন দেব? এই ব্যাপারে তো আমি অর্জুনের সাথে 1:1 কথা বলবো। পাঠিয়েছি, কিন্তু তুমি যখন প্রশ্নটা করলে তখন আমি উত্তরটা দিয়েই দিই। ব্যাপারটা হচ্ছে যে আমি ওর লেটার অ্যাপ্রুভ করেছি, সেটাকে ফরওয়ার্ড করে পাঠিয়েও দিয়েছি, আর সে ব্যাপারে আমি তো তোমাকে একটা মেলও করতাম। ঠিক আছে স্যার, তাহলে আমার এই বিদেশ যাওয়ার ব্যাপারটা স্যার যদি পারেন, স্যার তো সবটা করতেই পারেন তাই না? মানে স্যার চাইলে ক্যান্সেলও করতে পারেন। না 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 না, এসব আর কোনো মতেই করা সম্ভব না, একেবারেই না। তোমরা কি ভাবো বলো তো? দপ্তরের সঙ্গে কি আমার ছেলে মানুষের সম্পর্ক নাকি? ওরা আমি কি বলবে? একবার তুমি এই কথা বলছো, তারপর আবার উল্টো কথা বলছো। এইসব ছেলে মানুষ আমি করতে পারি না, সেগুলো পারে একমাত্র অর্জুন। এইসব করা আমার পক্ষে একেবারেই আর সম্ভব না। স্যার কি হলো? তোমার আবার কি সমস্যা রয়ে গেল? তোমার সমস্ত সমস্যা তো আমি পার্মানেন্টলি সলভ করেই দিলাম। স্যার কিছু করা যাবে না স্যার? না 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 না, আবার কি করা যাবে? আর তো কিছু করার নেই। দেখো, মেল করেছে, সেই মেলটাকেই তো আমি ফরওয়ার্ডিং লেটার করে পাঠিয়ে দিলাম। এরপরে তো আর কিছু করার থাকে না। আমি কি করবো আর? স্যার এত ভালো টিচারকে আপনি আপনার কলেজ থেকে ছেড়ে দেবেন স্যার? উনি তো পড়ানোর জন্যই আবার ফিরে এসেছেন তাই না? না না না, দেখো, এত ধমক না আমার একেবারেই পছন্দ না। এই বলবে কলেজে থাকবো, এই বলবো চলে যাবো, না না, এইসব না আমি আর নিতে পারছি না। তার চেয়ে একটু কম ভালো টিচারই থাক না। হ্যাঁ, কম ভালো টিচার থাকলে তো তারা বারবার এইসব চলে যাওয়ার এইরকম হুমকি বা এইসব বারবার তোমায় বলবে না, তাই না? স্যার আই এম সরি। কিসের জন্য সরি? না স্যার, আমি যদি কোনো কারণে আপনাকে বিব্রত করে থাকি। হ্যাঁ, তুমি করেছো বিব্রত, তুমি তো আমায় অবশ্যই করেছো। তার চেয়ে বেশি বিব্রত করেছো তোমার এই কলিগদের। এরা তোমাকে এত ভালোবাসে, আরো বিব্রত করেছো তোমার স্টুডেন্টদের। না 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 না, বিব্রত বলবো না, তুমি তাদেরকে বঞ্চিত করেছো। ওরা তো এখনো জানেই না তোমার এই ব্যাপারটা, এরা জানলে যে তখন কি করবে। জানানোর কি দরকার স্যার? উনি তো চলেই এসেছেন। আচ্ছা দোয়েল পাখি, এই অর্জুন যাতে কলেজ ছেড়ে চলে যায় সে ব্যাপারে তুমি তো বারবার উমেদারি করেছো। আজকে এটা কি হলো? তুমি তো উল্টো সুরে কথা বলছো। উনি চলে যাওয়ার জন্য আমি উমেদারি করিনি স্যার, আমি শুধু নিজের সমস্যাটুকু বলেছিলাম। দেখো দোয়েল পাখি, আমাকে কোনো সমস্যার কথা বললে আমাকে তো তার একটা সমাধান করতেই হয়, তাই না? তুমি সমস্যার কথা বলেছো, আমি তার একটা সমাধান করে দিলাম। যে কি ব্যাপার বলো তো, তোমরা তো কোনো কিছুতেই খুশি হও না। ব্যাপারটা আমি কিছু বুঝলাম না। আর এই অর্জুন, ও বারবার কলেজ ছেড়ে চলে যেতে চেয়েছে। আমার মনে হচ্ছিল আমি ওকে জোর করে আটকে রেখেছি। ও তো বলেছে আমি বিদেশে গিয়ে আমার কেরিয়ারটা আমি আর বাড়াতে চাই। চুপ করো না,
হ্যাঁ, কাজের কথা হচ্ছে যে যাই করো আমাকে কিন্তু আগে থেকে জানাতে হবে, ছুটি নিতে হবে। বোনের বিয়ে, আমি তো কাজ করতে পারবো না, আর আমার হাতে কিছু কাজও আছে, সেগুলো কমপ্লিট করে নিতে হবে আগে থেকে। হ্যাঁ, সে তো বটে। হ্যাঁ ঠিক ঠিক, ছুটির অ্যাপ্লাই করে দে। কাজকর্ম তো সব তোদেরই করতে হবে। আমি তো কাজকর্ম থেকে রিটায়ার করে গেছি। সাবালক কবে ছিলে তুমি? কি তুমি করতে? সাবালকই হলো না, তো রিটায়ার করলে কবে? চিরকাল তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়ে এসছো। গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোই তো তোমার একমাত্র কাজ। যার এত ভালো ভালো দাদা বৌদি সব রয়েছে, সে রিটায়ার করবে না তো কি করবে? আমার মতো মানুষ তো জন্ম থেকে রিটায়ার করে বসে আছে। আমায় তুমি চিনলি না দাদা, আমি একজন ব্যতিক্রমী মহাপুরুষ, বুঝলে বড়দা? আমাকে যেমন তেমন ভেবো না। এবারে না হাসি ঠাট্টা করার লোক প্রচুর জেঠাই, কাজের লোক নেই। সে কি আর আমি বুঝি না বাবিন? হারে হারে বুঝি। এ কি বলছেন বাবা? হ্যাঁ বাবিন, এমন কথা বলবে না, আমরা কিন্তু অনেক কাজ করি, বুঝলে? Ooh.